Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর নিশ্চিন্তে 50 বছর। এবার পুরো খবর। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাসের শুরুতে চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ ও মারধরের ঘটনায় উত্তাল পটিয়া। সকাল থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কক্সবাজার সড়ক অবরোধ করে রাখায় বন্ধ রয়েছে যান চলাচল। পটিয়ার ওসি প্রত্যাহার সহ দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এইভাবে বিক্ষোভ করছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে দীপঙ্কর তালুকদার নামে এক ছাত্রলীগ নেতাকে ধরে এনে পুলিশের হাতে দিলেও গ্রেপ্তার নিয়ে গড়িমসি করা সহ পুলিশের লাঠিচার্জে শিক্ষার্থীরা আহত হওয়ায় সকাল থেকে উত্তাল হয়ে উঠে আন্দোলন। থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে সেখানেও পুলিশের সাথে আরেক দফা সংঘর্ষ হয়। সকালবেলা আবারও এক দফায় আমাদের ছাত্রদের উপর হামলা করা হয়েছে। তো এটা স্পষ্ট যে আসলে ওসি আমাদের বিরোধিতা করার একটা পয়তারা করছে। যতক্ষণ পর্যন্ত না পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকবে। এক পর্যায়ে থানা ছেড়ে কক্সবাজার সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। পটিয়ার ওসি প্রত্যাহার সহ দোষীদের শাস্তি চান তারা। এই হাসিনার গোলামি করা ওসি তাকে যদি অপসারণ করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে, অর্থাৎ ব্লকেট চলবে। এইদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রী কিংবা চালকরা। আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, গ্যাসের জন্য যাচ্ছি না, এখন গাড়ির মধ্যে বসে রাখছে, ওদের কষ্ট হচ্ছে অনেক। অন্যদিকে পুলিশ বলছে আন্দোলনকারীরা যাকে গ্রেপ্তারের কথা বলছে তার নামে কোনো মামলা না থাকার কথা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এ বিষয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, পটিয়া এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং এখনো কি সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা, জানাবেন। সড়কের মধ্যে তাদের অবস্থান এখনো পর্যন্ত আছে। তারা এখন সাংবাদিকদের সাথে কথা বলছে। চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীও তারা আছে। আমরা সরাসরি একটু রাফির বক্তব্য শোনার জন্য যাচ্ছি। রেসপন্স না পাই তখন আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নেই। এটা একান্তভাবেই আমরা অপারগ হয়ে সেই সিদ্ধান্তটা নেই। আমরা জানি এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা সেই জায়গাটা থেকে আমরা সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু এছাড়া আর কোনো আমাদের হয়ে নাই। পরবর্তী সময়েও যখন আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছি, অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় করতে পারে নাই, আন্দোলন ছাড়া কোনো দাবি পূরণ করতে পারে নাই। আমরা বিগত সময়ের নিয়ে আজকেও সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হই। আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের এই হামলার নেপথ্যে যে ছিল পটিয়া থানার ওসি, তাকে অপসারণ করা না হবে, স্থায়ীভাবে অপসারণ করা না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আপনারা দেখেছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমাদের সহযোদ্ধারা ইতিমধ্যে কর্মসূচি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে পড়েছে। আমাকে আইজিপি মহোদয় কল দিয়েছিলেন, তিনি 3-4 দিন সময় চেয়েছেন তদন্ত করার জন্য। আমি বলেছি এই ব্যাপারে কোনো তদন্তের প্রয়োজন নাই, আওয়ামী লীগের ব্যাপারে কোনো ইনকোয়ারির প্রয়োজন হতে পারে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগের ব্যাপারে কোনো রকম যদি কিন্তু ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং আমরা দেখেছি বিগত 15 বছর যারা ফেসিবাদের সময় বিভিন্ন দায়িত্বে ছিল, পুলিশ প্রশাসন সহ, তারা সবাই হাসিনার গোলামি করার জন্য এসেছিল।
এবং সেই গোলামির আমরা বাস্তবতা গতকাল এবং আজকে দেখেছি। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে আমরা আজকে সারাদিন এই উত্তপ্ত রোদের ভিতরে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেছি, ব্লকেট পালন করেছি, কিন্তু আশানুরূপ কোনো রেজাল্ট আমরা পাই নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আওয়ামী লীগের সাথে কিসের এত আপনাদের তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের সেটা জানা নাই। সেই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। যে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন, সেই জুলাইয়ের বিপ্লবীদের যখন হামলা করা হয়েছে তখন আপনাদের নীরবতা আমাদের সংশয়ের সৃষ্টি করে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আজ জয়, আপনাকে ধন্যবাদ। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। আগামী দিনের দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জামায়াত জুলাই শহীদদের স্মরণ করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। বুধবার দুপুরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে জামায়াতের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিবাদ পালিয়েছে, খুনিরা পালিয়েছে, কিন্তু জুলুম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি। চাঁদাবাজির কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়নি। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 416 জন। আর করোনায় নতুন করে 27 জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় একদিনের ব্যবধানে আরও 5 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 165 জনে। এদিকে নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। করোনা ও ডেঙ্গু নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামে করোনা ও ডেঙ্গুর পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। শনাক্ত হয়েছে। আমরা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে হচ্ছে, বর্তমানে করোনার নতুন ভেরিয়েন্ট যেভাবে চট্টগ্রামে দাপট দেখাতে শুরু করেছে, এতে আসলে জনগণ আতঙ্কিত হতে শুরু করেছে বলে জানিয়েছেন। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসকরা জানিয়েছেন সচেতনতা এবং আসলে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দিয়েছেন। অন্যদিকে তারা যাতে কোনো উপসর্গ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট পরিমাণ কিট মজুদ আছে এবং জেলা উপজেলা সহ মহানগরীর বিভিন্ন হাসপাতালে কিন্তু কিট সরবরাহ করা হয়েছে, যেগুলোর মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের পরীক্ষা নিরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন চট্টগ্রাম মহানগর থেকে শুরু করে চট্টগ্রাম জেলার আওতাভুক্ত জেলা উপজেলার সমস্ত হাসপাতাল এবং ক্লিনিকে কিন্তু ফ্লো কর্নার স্থাপন করা হয়েছে, যেখানে করোনা রোগীদের করোনা টেস্ট করা হবে। তাই সেই জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে নানা ধরনের ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে, যাতে নগরবাসী সতর্কতা এবং সচেতন হতে পারে, যার কারণে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা যায়। সেজন্য আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও নগরবাসীকে আহ্বান জানিয়েছেন যাতে জনগণ জনবহুল এলাকায় গেলে মাস্ক পরিধানের মাধ্যমে সচেতন এবং সতর্কভাবে তারা চলাচল করেন, সেই পরামর্শই জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। মনি। আকরাম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন।
স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। কক্সবাজার 1 আসনের সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে 3 মামলায় 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার সকাল 9টার দিকে এমপিকে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয়। আদালত সূত্র জানায়, পেকুয়া থানার নতুন একটি জিআর মামলায় জাফর আলমকে শোন অ্যারেস্ট দেখানো হয়। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে পেকুয়া থানার 3 মামলায় 7 দিনের রিমান্ডে নেওয়া হলো সাবেক এমপি জাফর আলমকে। কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর উপর পাশবিক নির্যাতন ও ঢাকার খিলক্ষেত এলাকায় দুর্গা মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি হয়েছে। দুপুরে বিবিরহাট বাস স্টেশন সংলগ্ন স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি বাবু বিজয় কৃষ্ণ বৈষ্ণবের সভাপতিত্বে এই কর্মসূচি হয়। এ সময় বক্তারা অপরাধীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সততা ও নিষ্ঠার সাথে নতুন কর্মস্থলে গিয়ে বন ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে হল রুমে বেসিক ফরেস্ট্রি ট্রেনিং কোর্স ফর ফরেস্ট রেঞ্জার্স এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপপ্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই কোর্সের আওতায় 2 মাস ট্রেনিং শেষ করা 26 জন অফিসারদেরকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। খাগড়াছড়ি জেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও এমএস ডিলারের কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সকালে পৌর এলাকার 6 নং ওয়ার্ড শালবাগান শাপলা মোড়ে জোশী চাকমা ট্রেডার্সে ওএমএস ডিলারের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এর মধ্য দিয়ে পৌরসভায় একযোগে 12টি পয়েন্টে ওএমএস ডিলারের মাধ্যমে প্রায় 1800 জন হতদরিদ্রের মাঝে খাদ্যপণ্য বিক্রি করা শুরু হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, শুক্র, শনি ও সরকারি ছুটি ব্যতীত সপ্তাহে 5 দিন খোলা বাজারে চাল ও আটা উন্মুক্তভাবে বিক্রি করা হবে। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।